মুরারইয়ের সভা থেকে ফের বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপির পতন শুরু, এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে দিল্লি থেকে বিজেপিকে সরাতে চাই, একটা ভোট যেন অন্য কোথাও না যায়। এবারে নির্বাচনে বিজেপিকে হারিয়ে আমি দিল্লিতে বিজেপিকে হারাতে চাই। তাই আপনাদের সমর্থন, আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ, শুভকামনা, একটা ভোটও যেন অন্য কোথাও না যায়। তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া এই ভুলটা করবেন না। দেখেছেন পরশুদিন হারিয়ে দিয়েছি লোকসভায় আমরা, কি করে হারালাম? মহিলা বিল নয়, মহিলা বিল পাস হয়ে গেছে 2023 সালে 4 সেপ্টেম্বর। মহিলাদের জন্য নোটিফিকেশন করেনি, সামনে রেখেছে মহিলা, পেছনে ছিল মহিলা। ডিলিমিটেশন করার নামে বাংলা ভাগ করা, দেশ ভাগ করা আর এনআরসি করা। অত বোকা আমরা বুঝি। ধর্মের কলব আকাশে নড়ে। এবার হেরেছো, তোমাদের পতন শুরু হয়ে গেছে। অহংকারের পতন, ঔদ্ধত্যের পতন। 2014 থেকে 2026 সাল পর্যন্ত কেন্দ্রের দেওয়া 10 লক্ষ কোটি টাকার হিসেব কোথায়? টাকা নিয়ে বাড়িতে লুকিয়ে রেখেছিল তৃণমূলের নেতারা। তৃণমূলে গুন্ডারাজের হিসেব কবে হবে? সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুললেন স্মৃতি ইরানি। বিধাননগরের বাগচি বাড়ির তিনি ভাগ্নি এবং তার সঙ্গে বাংলার যোগ অত্যন্ত দৃঢ়। সেই স্মৃতি ইরানি পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের সময় প্রচারে এসেছেন, একাধিক প্রার্থীর হয়ে প্রচার করছেন তিনি। বাংলা ও বাঙালিয়ানা বারবার 21-এও আমরা দেখেছি একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে ভোটের আগে এবং বারবার বিজেপিকে বলা হচ্ছে বহিরাগত। তৃণমূল চায় কি আমরা যে পশ্চিমবাংলার প্রমুখ ইস্যুস ওটার উপরে আলোচনা না করি। সবচেয়ে বড় ইস্যু কি? 2014 থেকে 2026 অবধি ট্যাক্স ডেভলিউশনে পশ্চিমবাংলার জন্য সেন্টার থেকে 7 লাখ কোটি টাকা এসেছে। 2014 থেকে 2026 অবধি শুধু গ্র্যান্ড সিনেডে 3 লাখ কোটি টাকা এসেছে। 10 লাখ কোটি টাকার হিসাব কোথায়? তৃণমূলে কত নেতারা ধরা গেছে যারা ক্যাশ নিয়ে বাড়িতে লুকিয়েছিল? ওদের সাথে ন্যায় কখন হবে? তৃণমূলে কত নেতা মহিলারা ধর্ষিত হচ্ছে, ওখানে গুন্ডারাজ করছে, ওর হিসাবটা কখন হবে? এই সব ইস্যুস নিয়ে তৃণমূল চায় না কি আমরা আলোচনা করি। তাই একদিন মাছের কথা বলছে, অন্যদিন ঝালমুড়ির কথা বলছে। কে কোথায় কত ঝালমুড়ি খাচ্ছে ওটা নিয়ে বাংলার উন্নয়নটা হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।